চারজন বাদশাহ এরকম ছিলেন যারা গোটা পৃথিবীকে, গোটা বিশ্বকে শাসন করেছেন। দুইজন মুমিন আর হচ্ছে দুইজন কাফের। কাফেরের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতে-নসর, যাকে ইংরেজিতে বলা হয় হি ওয়াজ দ্য কনস্ট্রাক্ট হ্যাংকেং গার্ডেন অফ বাবিলর। বাবিলরের সৈন্য উদ্যানের নির্মাতা ছিলেন। আর দুইজন হচ্ছে মুমিন, একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আর একজন হচ্ছে যুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন গোটা বিশ্বকে শাসন করার ক্ষমতা দিলেন, অ্যাবিলিটি দিলেন, সামর্থ্য দিলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, একটা ইচ্ছা জাগলো যে আল্লাহ, তুমি আমাকে গোটা বিশ্বকে শাসন করার মতো ক্ষমতা দান করেছো। আমি চাই গোটা বিশ্বের মানুষকে একবেলা খাবার খাওয়ানোর জন্য, লাঞ্চ করানোর জন্য। সুলাইমান আলাইহিস সালাম এত শক্তির অধিকারী ছিলেন, জিন তার কথা শুনত, পশু পাখি তার কথা শুনত, অ্যানিমেলসরা তার কথা শুনত। এরকম সামর্থ্য, এরকম শক্তি, এরকম পাওয়ার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন একজন আরশে আজিম থেকে। বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম এইরকম পাওয়ার আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আল্লাহ, আমি গোটা বিশ্বের সবাইকে আমি একবেলা খাবার খাওয়াইতে চাই। খাবার খাওয়াইতে পারছিল? বলেন, পেরেছিল? পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমি একটু চেষ্টা করে দেখি, লেট মি ট্রাই, আমি একটু ট্রাই করে দেখতে পারি। তুমি আমাকে এত শক্তি দিয়েছো, সামর্থ্য দিয়েছো, আমার যে ইচ্ছা, আমার যে আকাঙ্ক্ষা, আমি একটু চেষ্টা করে দেখি। তো বারবার যখন আল্লাহকে বলছে, তখন আল্লাহ তাআলা শেষ মুহূর্তে বলেন, আচ্ছা ঠিক আছে, যাও চেষ্টা করে দেখো, তবে তুমি মনে রেখো এই কথা যে রিজিক দেওয়ার মতো, খাওয়ানোর মতো শক্তি এই পৃথিবীর জমিনে আমি আর কাউকে দেই নাই। রিজিক দেওয়ার মতো ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র এক সত্তার। বলেন তিনি কে? এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে স্থাপন করতে হবে যে আজকে আমি যা খাচ্ছি, সকালে যা খেয়েছি, দুপুরে বাসায় গিয়ে আমি যা খাবো, রাত্রে যা খাবো, কালকে যা খাবো, 1 মাস পরে যা খাবো, 1 বছর পরে আমি যেভাবে থাকবো, যে ব্যবস্থাপনা আমার হবে, এই সব কিছু আমাদের ব্যবস্থাপনা আরশে আজিম থেকে করছেন একজন। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি। সবসময় ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে থাকি। সকালবেলা তিমি মাছগুলো সাগরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায় খালি পেটে। বিকালবেলা ওই বিশাল বড় তিমি মাছের পেটকে পরিপূর্ণ ভর্তি করে ভরিয়ে দিয়ে ওই তিমি মাছকে বাসায় ফিরিয়ে দেয় একজন। বলেন তিনি কে? সকালবেলা চড়ুই পাখি, বাবুই পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। খালি পেটে বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি করে, আবার যখন বাসায় ফেরার সময় হয়ে যায়, আবার যখন সন্ধ্যা হয়ে যায়, যখন ওই বাবুই পাখি, ওই চড়ুই যখন আবার বাসায় ফেরার সময় হয়ে যায়, বাসায় ফিরে, তখন ওই বাবুই পাখির খালি পেটকে পরিপূর্ণ ভর্তি করে বাসায় ফিরিয়ে দেয় একজন। তিনি কে? সকালবেলা একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক খালি পকেটে বাসা থেকে বের হয়ে যায়। আবার যখন বাসায় ফেরার সময় হয়, রাতে যখন আবার বাসায় ফিরে, তখন ওই খালি পকেটকে টাকা দিয়ে, পয়সা দিয়ে পরিপূর্ণ করে বাসায় ফিরিয়ে দেয় একজন, এক সত্তা। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত প্রাণী আছে, সব প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছে। যে তোমার বয়স যখন 5 বছর হয়, তখনও তোমাকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, তোমার বয়স যখন 60 বছর হয়, 55 বছর হয়, তখনও তোমাকে রিজিকের ব্যবস্থা করে
সেই আল্লাহ, সেই সত্তায়, বলেন সুবহানাল্লাহ।